সালামু আলাইকুম, গুড মর্নিং গাইস। কি অবস্থা, কি খবর সবার? তো কালকে রাতে ঘুমাইতে অনেক বেশি লেট হয়ে গেছে, প্রায় 3টার দিকে ঘুমাইছি। অবশ্য রাতে চাইছিলাম একটু বের হইতে, আড্ডা দিতে, কিন্তু আমার আম্মু কালকে আমার চেকে রাখছে, মানে আমি বের হইতে পারি নাই। ঘুম থেকে উঠছেও প্রায় 12টা 40 কি 45-এর দিকে। উঠে গোসল টোসল করে নিলাম, কিছু কাপড় চোপড় ছিল ওইগুলো ওয়াশ করে নিলাম। এরপর চাটা খাইলাম, তারপর লুচি দিয়ে গরুর মাংস খাইলাম। দিয়ে দেখি যে জিতু মেসেজ দিছে। জিতুরা আমি রিপ্লাই দিলাম, কিন্তু জিতু দেখি অনলাইনে নাই। তারপর বাইক বের করলাম, আমার আম্মুরা আমরা বলতেছে বাইক কোথাও না নিতে, এখানে নাকি সেনাবাহিনী ঘুরতেছে। ওইটা আমিও জানি ঘুরতেছে, বাট আমার অত দূরে যাওয়ার প্ল্যান ছিল না, তাই বের করলাম। বের করে আবার জিতুর এখানে গেলাম। জিতুর এখানে গিয়ে দেখি জিতু ঘরে নাই। তো জিতুর এখানে কিছুক্ষণ দাঁড়াইলাম, তারপর জানলাম যে জিতু পুকুরে গোসল করতে গেছে। তারপর আবার পুকুরের এখানে গেলাম, ওখানে গিয়ে জিতুরে নিয়ে আসার সময় দেখতেছে বর্ডার গার্ড যেগুলো সেনাবাহিনীর গাড়ি আছে ওইগুলা ঘুরতেছে। তারপর জিতুর ঘরে গেল, আমি আমার ঘরে একটু আসলাম একটা কাজে। তারপর আবার বের হয়ে গেলাম, বের হয়ে আবার জিতুর এখানে গেলাম বাইক নিয়ে। দেখি জিতু ভাত খাচ্ছে, তো জিতুর এখানে বসলাম। তারপর একটা ফ্রেন্ডে কল দিলাম, আজকে ওদের ওইদিকে যাওয়ার কথা, মানে ওদের ওইদিকে আজকে ক্রিকেট খেলা খেলবে, ওরা নাকি প্রায় ক্রিকেট খেলা খেলে। তো ওদের এখানে আমার আগেও যাওয়ার কথা ছিল, কিন্তু তখন আমি যাইতে পারি নাই। তো আজকে ওরা কল দিলাম যে ক্রিকেট খেলার জন্য। তো ও বলতেছে যে ওর আপুর বাসায় গেছে, ওইখান থেকে আসতেছে, তো আমাদেরকেও যাইতে বলতেছে। তো আমি বললাম ঠিক আছে। তো জিতু ভাত টাত খাওয়ার পর আমরা বের হয়ে গেলাম, গাড়িটা জিতুর ওইখানে রাখলাম। বাইক নিয়ে চলাফেরা করতে করতে এখন হেঁটে যাইতে খুব বেশি কষ্ট হয়ে যাচ্ছে, অনেক বেশি রোদও ছিল, তাছাড়া হালকা পাতলা পিপাসাও পাইছিল। তো আমার ওইটা মানে একদম কষ্ট হচ্ছিল, আর হাঁটতেও তেমন একটা ভালো লাগতেছিল না। মনে মনে ভাবতেছিলাম যে বাইক নিয়ে আসলে ভালো হইতো এরকম। বৈজালি গেট পর্যন্ত হেঁটে আসলাম। বৈজালি গেটে ওইখানে একটা সিএনজি দেখলাম, ওনারা বললাম যে মদনঘাট, কিন্তু উনি নেয় নাই আমাদেরকে, উনি চলে গেছে। তারপর দেখলাম যে একটা টেসলা যাচ্ছে, তো টেসলাতে করে আমরা মদনঘাট চলে আসলাম। এমনিতে সিএনজি করে যাইলে একজনের ভাড়া 10 টাকা করে নেয়, টেসলা আমাদের থেকে একজনের ভাড়া 15 টাকা করে নিল, তারপরও খারাপ না। মদনঘাট আসলাম, মদনঘাট থেকে আমরা হাঁটা ধরলাম। তারপর বাইটারও কল দিলাম, ও আসতেছিল বললো। তারপর হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম যেখানে খেলা খেলবো ওইখানে। এখানে খেলার মেয়েটা এসে শুনলাম যে ওইখানের একটা মানুষ অসুস্থ। এটা শুনে ওইখানে মানে যারা এলাকার ছিল ওদের সবার মন খারাপ হয়ে গেছে, মানে ওদের খেলার মুড চলেই গেছে একদম। যে ভাই আসার কথা ছিল সে আসলো, কিন্তু সে আর মাঠে আসে নাই, মানে মানুষ অসুস্থ যেটা ছিল ওইখানে চলে গেছে। ও পরে শুনলাম যে উনি মারা গেছে। মানুষের মৃত্যুর কোনো ভরসা নাই। ওনার বিয়ে নাকি ঠিক হয়েছে কয়েকদিন আগে, কি কয়েক সপ্তাহ আগে শুনলাম যতটুকু ওদের মুখ থেকে। একদিন আগেও নাকি কার সাথে জানি কথা বলছে, মানে সুস্থ মানুষ স্ট্রোক করে মারা গেছে হঠাৎ। সবাই ওনার জন্য খুব বেশি আফসোস করতেছিল, খুব ভালো মানুষ ছিলেন। সবাই দোয়া করবেন আল্লাহ যাতে ওনাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করেন। পরে ওইখান থেকে একটা দুইটা খেলা খেলে চলে আসলাম। প্রথম খেলায় তো আমি এক বলে আউট হয়ে গেছি, দ্বিতীয় খেলায় 2-3টা বল পাইছি, এরপর আবার শেষ হয়ে গেছে। তো খেলা টেলা খেলে আমরা বাড়িতে চলে আসলাম। তো ঘরে এসে দেখি যে আমার আম্মু বাসায় নাই, চাঁদা আছে। তারপর আমি আবার ছাদে গেলাম, ছাদে গিয়ে কিছুক্ষণ বসলাম, অনেক বেশি ক্ষুধা লাগছিল। আমি দুপুরে কিছু খাই নাই বলতে ঘুম থেকে উঠছিলাম আমি তো 1টা বাজে। তখন ওই যে চাটা খাইলাম, লুচি মুচি এগুলা খাইলাম, এগুলা খেয়ে বের হয়ে গেছিলাম। আর ভাত টাত খাওয়া হয় নাই, তো আবার সন্ধ্যার দিকে ভাত খাইলাম। ভাত টাত খেয়ে আমার আম্মু আবার বলতেছিল যে মদনঘাট যাইতে হবে। পরে আমি আমার আম্মুরে বলতেছি যে আমি যাই, সমস্যা নাই। তো আবার বাইক নিয়ে মদনঘাট গেলাম, কিছু বাজার করলাম, বাজার টাজার করে আবার বাড়িতে চলে আসলাম। তো আজকের ভিডিও এতটুকু, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।